আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী। আজকে একটা ছোটোখাটো রোগ নিয়ে আসছে আলোচনা করার জন্য। যদিও আমাদের মেডিকেলের বাসা এটা ছোটো, বাট আপনারা অনেকটা প্যানিক হয়ে যান এই রোগে যারা আক্রান্ত হন। রোগের উপসর্গগুলো হচ্ছে এরকম যে মুখের যে কোনো এক পাশ বেঁকে যাবে, জিহ্বায় টেস্ট থাকবে না, একটা চোখ লাগবে না, মনে হবে সব লক্ষণ মনে হবে যে যে একটা প্যারালাইসিসের মতো, যেটা অনেকটা স্ট্রোকের সাথে সামঞ্জস্যপূর্ণ। আর এই রোগে আক্রান্ত হলে আমাদের গ্রামের যারা মুরব্বী আছেন ওনারা সবসময় চান যে ঝাড়ফুঁকের মাধ্যমে ভালো করার জন্য, কারণ ওনারা মনে করেন যে এটা প্যারালাইসিস। আসলে এটা প্যারালাইসিস না, এটা হচ্ছে বেলস পালসি। বেলস পালসি একটা ভাইরাসজনিত রোগ, এটা ট্রমার কারণে হইতে পারে। যত আর্লি চিকিৎসা দেওয়া যায় তত আর্লি রিকভারি হয়। জাস্ট সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে বেলস পালসি 100% ঠিক হয় যদি আপনারা দ্রুত আসতে পারেন আমাদের কাছে। তো এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন প্যানিক না হন। আমার পাশে যে ভাই আছেন ওনার ওয়াইফেরও আজ থেকে 1 সপ্তাহ আগে এই রোগে আক্রান্ত হয়েছেন। উনি কষ্ট করে সুদূর সিলেটে গিয়েছেন, বেশ অনেক টাকা খরচ হয়েছে ওনার। স্ট্রোক সন্দেহ করে ওনার সিটি স্ক্যান থেকে শুরু করে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন, যার হচ্ছে এক চতুর্থাংশ টাকা খরচ করলেই শুধু বাতা কাটিয়ে বসে নূর কেয়ার সম্ভব, ফিজিওথেরাপি এবং অল্প কিছু ওষুধের মাধ্যমে নিরাময় করা। আমরা ভাইকে রাখার উদ্দেশ্য হচ্ছে উনি ওনার এক্সপিরিয়েন্সটা একটু আমাদের সাথে শেয়ার করবে। আপনি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আসলে আমার ওয়াইফ দীর্ঘ 10-15 দিন ধরে অসুস্থ। তো আমরা প্রাথমিক যে লক্ষণগুলো এবং যেগুলো সন্দেহ করেছিলাম, যে প্রথমে তো আমরা অনেকেই আমাদের ফ্যামিলি অনেকেই মনে করছিল যে কবিরাজের মধ্যে চিকিৎসা করবে। তখন আমি কঠোর বাধা দিয়েছি যে কবিরাজের মধ্যে চিকিৎসা না, ডাক্তারের শরণাপন্ন হব। তো প্রথমে আমরা সিলেটে যাই, গিয়ে সিটি স্ক্যান সহ এমআরআই সহ টমোগ্রাফি স্ক্রিনিং সহ অনেক পরীক্ষা করে করছি, প্রায় 25-26টা মতো পরীক্ষা করছি। কিন্তু সেখানে গিয়ে অনেক টাকা আমার খরচ হচ্ছে, লাখ টাকার উপরে এই পর্যন্ত খরচ হয়েছে, কিন্তু সফলতা পাইনি। অবশেষে আমরা নূর কেয়ারসে স্যারের কাছে আসলাম। স্যারে দেখা যাচ্ছে যে 2-3 দিন থেরাপি দেওয়ার পরে মুখের বাসাটাও ক্লিয়ার হয়ে আসছে, মুখের পাকাটাও সঠিক হয়ে যাচ্ছে, তারপরে পাটাও সে সচ্ছলভাবে হাঁটতে পারতেছি, হেঁটে যাইতেছি, বাসা থেকে হেঁটেই আসতেছি। এভাবে আস্তে আস্তে তার যেন সচ্ছলতা আসতেছি। ধন্যবাদ ভাই। ঠিক আছে, আমি আর ভিডিও বড় করছি না। যদি এই ধরনের লক্ষণ আপনাদের কারো হয় বা আত্মীয় স্বজন হয়, দয়া করে সরাসরি নুরস কেয়ারে চলে আসবেন। যদি অক্ষম হন আমি ফ্রিতে চিকিৎসা করে দেব। তাও এটা নিয়ে বেশি দিন ওয়েট করা যাবে না। বেশি দিন ওয়েট করলে এই রোগ সারতে আমাদের জন্য কষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম।